আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমি দু একটি কথা বলবো। সেটি হচ্ছে আমরা যে সমস্ত মা বাবারা রয়েছি, আপনি অনেক চিন্তা করেছেন আমার সন্তানকে আমি একজন হাফেজে কোরআন বানাবো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি পরিচয় দিব আমি একজন হাফেজে কোরআনের বাবা, আমি একজন হাফেজে কোরআনের মা। তো আমি তাদের জন্য সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলবো। সেটি হচ্ছে, আপনার সন্তানকে আপনি অনেক আশা ভরসা করে আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনি জানতে পেরেছেন সেখান থেকে হিফজের পাশাপাশি বাংলা, ইংলিশ, যা পড়ানো দরকার সব কিছু তারা পড়াবে, সাথে আপনার সন্তান একজন হাফেজ কোরআন হবে। তো আমি এই জন্য আমার এই কথাগুলো বলা। সেটি হচ্ছে, যারা এই কাজটুকু করার জন্য আগ্রহী হয়েছেন, হিফজের পাশাপাশি ইংলিশ বাংলা পড়বে সাথে, কিন্তু এই সমস্ত অভিভাবকদের তাদের জীবনের যে স্বপ্ন ছিল, যে ভবিষ্যতের যে আকাঙ্ক্ষা ছিল, এটাকে একদম দুলির সাথে একদম পুরো মিশিয়ে দিয়েছে। কারণ হয়তো আপনারা অনেকেই বলতে পারেন, আপনি এই কথা কেন বললেন? এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন হাফেজ হয়েছি, যখন মাদ্রাসা যখন পড়েছি, তখন একদম হেফজ পড়তে হয়তো 3 বছর অথবা 4 বছর এরকম লেগেছে। তো আমরা যদি এই হেফজখানা থাকা অবস্থায় যদি আমরা ওই পড়াগুলো যদি পড়তাম, তাহলে আমরা হিফজও পড়ব নাকি বাংলা ইংলিশ পড়ব, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে, একজন হিফজ ছাত্র, তার ভিতরে দেখেন, আমরা সাধারণত অনেক মানুষে বলে একটা ছোট্ট একটু সূরা মুখস্থ করতে পারি না, আর একজন হাফেজ কোরআন কীভাবে এত কোরআন শরীফ সে মুখস্থ করে ফেলে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, একজন হিফজ ছাত্র সে রাত্রে ভোর একদম 3:30টায় উঠবে, ওঠার পরে সে ঠান্ডা মাথায় পড়বে, ফজরের নামাজের আগে হুজুরকে পড়া দিবে, এরপরে পড়বে 7 সবক, যেটাকে বলে সবক যত পৃষ্ঠা আছে কতটুকু পৃষ্ঠা সে 7 সবক শোনাবে। এরপরে এটা শোনানোর পরে আমক্তা ইয়াদ করবে। এরপরে আপনি দেখেন বাংলা ইংলিশ পড়ার সময়টুকু সে কখন পাবে। তো এতটুকু পড়ার সময় যদি সে হিফজখানে সে ব্যয় না করতে পারে, তাহলে তার কোরআন শরীফ ইয়াদ করতে অনেক বড় মুশকিল হয়ে দাঁড়াবে। না পাবে হিফজখানে পরিপূর্ণতা করতে, না পারবে ওই পড়াটা পড়তে। আপনার সন্তানকে যখন আপনি 1 বছর 2 বছর যখন নুরানি পড়াবেন, এখান থেকে আলহামদুলিল্লাহ অনেকটুকু আইডিয়া হয়ে যায়, হোক 2য় শ্রেণী হোক 1ম শ্রেণী। এই তোমাকে পড়ার পরে যখন সেই ছেলেটা যখন হিফজ যখন লয়ে ফেলবে, তখন থেকেই হিফজ আগে আপনার সন্তানকে যদি আপনি এই নিয়তটুকু যদি করে রাখেন, আমার সন্তানকে আমি হিফজ পড়াবো, একজন ভালো মানের একজন হাফেজ পড়াবো, তাহলে আপনার সাথে বাংলা ইংলিশ আপনি রাখতে পারবেন না। যদি রাখেন, তাহলে মনে করবেন ওই যে বাঙ্গাসুর হাফেজ দাঁড়িয়ে সে কোথাও গিয়ে দাঁড়িয়ে 1 পৃষ্ঠা পড়ার মতন তার কোনো যোগ্যতা থাকবে না। এই জন্য যে সমস্ত বাবা মারা আপনাদেরকে মগজটুকু দোলাই দিয়েছে, আপনার সন্তানের সে ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন, এখান থেকে হেফজও পড়বে, এটা কচ্ছিনকালও হবে না। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুবারকুল্লাহ। আমার কথাটুকু আপনারা লিখে রাখবেন। আপনার সন্তানকে যদি হাফেজ বানাতে চান, তাহলে শুধু সে হেফজখানেই পড়তে হবে। হেফজ শেষ করার পর এরপরে আপনি দিতে পারেন বাংলা ইংলিশ। এই পৃথিবীর যত ডক্টরের ডিগ্রি অর্জন করার প্রয়োজন, সেটা আপনার সন্তানকে করাবেন। এই দিক দিয়ে আমাদের কোনো না নেই। আমাদের এখান থেকে প্রত্যেকটি বাচ্চা যখন মাদ্রাসা যখন ভর্তি হবে, তখন শিশু থেকে নিয়ে 2য় শ্রেণী পর্যন্ত এই বাচ্চাটুকুই আলহামদুলিল্লাহ যতটুকু পড়ানোর দরকার, বাংলা, অঙ্ক, ইংরেজি, এর ভিতরে থেকেই সে নাজারা পড়বে। নাজারা পরে সে হেফজ নিয়ে নিবে। হেফজের মধ্যে যতটুকু সময় যায় ওইখান থেকে শেষ করে এরপরে সে বহুত পড়তে পারবে। অনেক লং সময় কিন্তু রয়েছে। কিন্তু আমরা দেখেছি নিজের আজকে এই ভিডিওটি খুব দুঃখের সাথে, খুব কষ্টের সাথে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই। কারণ আমরা দেখেছি আশপাশে আমাদের অনেক রয়েছে, আমরা নাম বলতে চাই না, বাচ্চাকে নিয়েছে, সন্তানকে ইংলিশ শেখাবে, বাংলা শেখাবে, সাথে নাকি হেফজও পড়াবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি হেফজখানা কখন তুমি পড়ো? হুজুর সবক দেই, সবক দেওয়ার পরে আমাদের বাংলা ক্লাস, সারাক্ষণ বাংলা ক্লাসে পড়ি, বাস এতটুকু হচ্ছে তার পড়া। সে সবক দিবে, পিছনে কোনো 7 সবক নেই, আমক্তা নেই, সে কি পড়বে? আপনি বলেন, আপনাকে আমি প্রশ্ন করেছি।
এই প্রশ্ন যদি আপনি করতে চান আমার সাথে সরাসরি আপনি যোগাযোগ করে আমাকে প্রশ্নগুলো করবেন। আপনার প্রত্যেকটি প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। যদি আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াতে চান, যদি আপনি হাফেজে কোরআন বানানোর স্বপ্ন দেখে থাকেন, তাহলে শুধু হেফজখানায় পড়াতে হবে। এখান থেকে শেষ করার পরে সারা পৃথিবীর যত ডিগ্রি অর্জন করার প্রয়োজন সেটা করাবেন। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ।